আজকে চৌশির পায়েস হবে নাকি? ও তো চৌচির পায়েস খেতে ইচ্ছা হচ্ছে? ইচ্ছে তো হচ্ছে এবার, অবশ্যই বানাবো। মানে পিঠার সময় এবার হয়নি তো সেই কারণে, তুমি তো এমনি দাঁড়িয়ে আছো দেখলাম, সেই কারণে তোমাকে বলছি। বানিয়ে দিচ্ছ? চলো চলো তাহলে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে প্রথমে সামান্য কিছু পরিমাণ জল দিয়ে, জলটি যখন গরম হয়ে আসবে তাতে দিতে হবে সামান্য একটু নুন, আর তার মধ্যে যতটা পরিমাণে চষি হবে সেই পরিমাণে চালের গুঁড়ো দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে এরকম ছাড়া ছাড়া তৈরি হলেও পরে কিন্তু সুন্দর আটার মতো যেরকম মণ্ড হয়, মণ্ড তৈরি করে মানে হয়ে গেছিলো। গরম জলের মধ্যে চালের গুঁড়োটি দিলে বেশ নরম হবে কিন্তু। বাকিটা কিভাবে কি বানানো হচ্ছে সেটি আমার মায়ের মুখেই আপনারা শুনে নিন। আমার চষি কাটা হয়ে গেছে? হ্যাঁ, এই যে চলছে। প্রথমে মন্ডটা বানালাম, তারপরে তাকে গোলা করে, ওই যে কড়াইয়ে যে মন্ডটা তৈরি হলো ওটা, হ্যাঁ হ্যাঁ, ওটা একটা মন্ড বানালাম আটা মাখার মতো করে, তারপরে তাকে ওই লুচির যে গোলা করে ওরকম গোলা করতে হয়। গোলা করে তারপরে একটু হ্যাঁ বলো। এই যেগুলি দেখছো না, এগুলিকে ছড়া বলে আমাদের ভাষায়, যার যে ভাষা সে সেটাই বলে। তারপরে ছড়া করে, তারপরে এই যে হাতের যে তালুটা এই জায়গাটা দিয়ে না, এই যে দেখো, এই যে এরকম করে, এই যে আর চাল গুঁড়ো নিয়েছো না ওখানে? চাল গুঁড়ো নিতে হবে, তার নাহলে তো আটকে যাবে। হ্যাঁ, খড়খড়া ব্যাপারে ভালো কাটে চষিটা। চিমটি দিয়ে দিয়ে তুমি তোমার হাতের মাপ মতো দেখবে সব এক সাইজ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এরকম করে করে এই চষি কাটতে হবে। তারপরে এটা করার পরে ইজি, কিন্তু অনেকটাই আর্টের ব্যাপার। হ্যাঁ, সবাই কিন্তু পারবে না, এটা সবাই পারেও না, সবাই পারবে না, কিন্তু আমি যেভাবে করি এটা যদি সবাই তোমরা ফলো করো দেখবে, মানে এই টেকনিকটা করলেই হয়ে যাবে। অবশ্যই পারবে। আশা করি আমার মা কিভাবে কি বলল আপনাদের সেটা বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্টে আমাকে লিখে জানাবেন। তা আরও আমি একটু ভালো করে আপনাদেরকে কিভাবে চষিটা হাতের তালুর সাহায্যে কেটে নিচ্ছিল কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এইভাবে তৈরি করার চেষ্টা করবেন, 100% সবাই পারবেন, আর সবার এরকম ঝরঝরে চষি তৈরি হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন তাহলে এবার চষিটা দুধে দেবে সেই দিকে যাওয়া যাক। এটা কি আগে থেকে জাল দেওয়া দুধ? হ্যাঁ হ্যাঁ, এই চষি পায়েসে না একটু খিরখির দুধ হলে ভালো। সে কিন্তু খিরখির গন্ধটা বেশ ভালো লাগে না? যাক, এখনই কি চষিটা দিয়ে দিবা না দুধটা আরেকবার ফুটবে তারপরে? হ্যাঁ, দুধ গরম হবে, দুধ ফুটবে তারপরে দেবে। ফুটে গেছে, এবার কি দিয়ে দেবে নাকি চষিটা? দাঁড়াও একটু দাঁড়াও দেখাই একবার কাছের থেকে। বাহ, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে না? ঘন করে তারপরে চষিগুলো কিন্তু চষি গুঁড়া ছাড়ানো, হ্যাঁ, একদম চালনি দিয়ে চেলে নিতে হবে। হ্যাঁ, গুঁড়ো থাকলে না বেশি ঘন হয়ে যাবে। ঘন হয়ে যায়। এইবার হয়ে গেল। হ্যাঁ, এবার একটু ফুটলে পরে গুড় দিয়ে দিব। গুড় দিয়ে হবে নাকি? হ্যাঁ, গুড় দিয়ে, খেজুরের গুড়। মা অনেক সময় দেখি কি খেজুরের গুড় সেটা হচ্ছে মানে এই পায়েস বা যে কোনো কিছুতে দিলে না ফেটে যায়। হ্যাঁ, এটা হয়, ঠিকই বলেছো। তুমি আগে গরম দুধ নামিয়ে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে ওটাকে গলতে দেবে, এইভাবে গলার পরে তারপরে এটা পুরো হয়ে গেলে এটাকে অফ করে দেবো। অফ করে তারপরে ফোটানো যাবে না? না, হ্যাঁ, এটাকে দিয়ে তারপরে করবো, ব্যাস। কোনো দিনই আর তুমি যে টাইমেই রান্না করবে না কেন পায়েস খেজুরের গুড় দিয়ে, সে কোনো দিনই আর ফাটবে না। কি সুন্দর না কালারটা? হ্যাঁ, দেখি একটু তোলে দেখি হাতা দিয়ে আরেকবার। হ্যাঁ, আমাদের চষি পায়েস কমপ্লিট। এখন এটা একটু সেট হোক, তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। ভেরি নাইস, খুব ভালো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ